সংবিধান সংশ্লিষ্ট নয় এমন প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কমিশন দ্রুত ঐকমত্যে পৌঁছাতে চায় জানিয়ে তিনি আরও জানান, মেয়াদ বাড়ানো হলেও আর সময় নেবেন না তারা। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার শুরুতে এসব কথা বলেন আলী রিয়াজ। তিনি জানান, সব দল যাতে পরামর্শ দিতে পারে সেজন্য সময় বাড়ানো হয়েছে। মাসব্যাপী আলোচনার উদ্দেশ্যে কমিশনের নেই বলেও জানান আলী রিয়াজ। এছাড়া সংবিধান সংশ্লিষ্ট প্রস্তাবগুলোর জন্য গণভোট ও সাংবিধানিক আদেশের প্রস্তাব এসেছে বলেও জানান তিনি। এর আগে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিল কমিশন। মতৈক্য না হওয়ায় বৃহস্পতিবার থেকে ৩০টি দলের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। গত রবিবারেও দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনা হয়। সেদিন কমিশনের সভাপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোতে গোড়াতে আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল আছে তারা দুটো কথা বলেছিলেন, একটি হচ্ছে গণভোট আর একটি বিশেষ সাংবিধানিক আদেশের কথা। সমস্ত কিছু বিবেচনা করে যদি আমরা সরকারকে একাধিক পরামর্শ দিতে পারি বাস্তবায়নের, সেটা তুলনা। এ বিষয়ে আরো খবর নিয়ে সহকর্মী ফরহাদ ইবনে মালেক যুক্ত হচ্ছেন আমাদের সাথে। ফরহাদ, ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলের নেতারা কি বলেছেন, তাদের বক্তব্য জানতে চাই। ঐকমত্য কমিশনের আলোচনাটি আজ আবার শুরু হয়েছে। দুদিন মধ্যে বিরতি ছিল প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর। এক মাস আরো নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে। এই মেয়াদ বাড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে, এখনো পর্যন্ত ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, জুলাই সনদ ঘোষণা হবে, যেসব বিষয়গুলোতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো নোট অফ ডিসেন্ট থাকার পরও, সেই বিষয়গুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পদ্ধতি বের করতে আজকে মূলত আলোচনায় বেশ কিছু বিষয় উঠে এসেছে। রাজনৈতিক দলগুলো এর আগেও কিছু আলোচনা করেছে, কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে আবার ঐকমত্য কমিশন বিশেষজ্ঞদের সাথে আলোচনা করছে, তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছে। দু একটা পরামর্শের কথা আমি বলি। সংবিধানের 106 নং অনুচ্ছেদ নিয়ে এখানে আলোচনা হয়েছে, যেখানে 106 নং অনুচ্ছেদে এমন কোনো বিষয় যে বিষয়গুলোতে আসলে সংবিধানে উল্লেখ নেই বা যে বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এখনো পর্যন্ত নেওয়া যায়নি বা নেওয়া যাচ্ছে না, সেই বিষয়গুলো সুপ্রিম কোর্টের মাধ্যমে রাষ্ট্রপতি জানতে চাইবেন, তার মাধ্যমে একটা নির্দেশনা আসবে। সেই নির্দেশনার কথা বলা হচ্ছে, সংবিধানের 93 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে গণভোট করার কথা, এবং সর্বশেষ যে একটা প্রস্তাব এসেছে বিশেষজ্ঞদের মাধ্যমে, তা হচ্ছে বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেয়। তবে এই বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে দিলেই যে আসলে সর্বোচ্চ নিরাপত্তা হবে, সবচেয়ে বেশি এটার একটা ভিত্তি দাঁড়াবে, যা ভবিষ্যতে কোনো রকমের রিট করা যাবে না বা প্রশ্ন তোলা যাবে না, এমন কিন্তু নয়। প্রত্যেকটা জিনিসই আছে। তারপরেও নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে এবং এর আলোকে নির্বাচনকে পরিচালনা করতে একটা জুলাই সনদকে একটা আইনি ভিত্তি দেওয়ার জন্য এই আলোচনাগুলো চলছে। তবে কমিশন জানিয়েছে 21শে সেপ্টেম্বরের মধ্যে তার আলোচনাটা শেষ করতে চায়। 2রা অক্টোবর প্রধান উপদেষ্টা ইউএন সফর। ফরহাদ, আপনি জানাচ্ছিলেন আজকের বৈঠক সম্পর্কে। নিশ্চয়ই পরবর্তীতে আমরা বিস্তারিত খবর আরো জানবো। দর্শক, সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।